ভাজা মোটামুটি হয়ে গেছে। সুস্বাগতম আমার চ্যানেলে। আজ অল্প কলেজ থেকে আসতে দেরি হয়ে গেল, তাই আসে পর এখন খাইলাম, তারপরে রেডি হইলাম, মানে জামা প্যান্ট পরলাম, ফ্রেশ হইলাম। তারপর এখন গাছে জল দিছে মা। মা এখন দিছে গাছে জল। আমি দিয়েছি হবে কপাটের উপর না না ভিতরে একটা রোদ আছে। মোটামুটি কমপ্লিট। আমি তরকারি করছি গাইজ, পটলের তরকারি। গাইজ গাইজ পটলের তরকারি এই ভাজিছি গাইজ। এই লঙ্কাটাকে কাটছি গাইজ। এখন এই কড়াই উল্টেছিল গাইজ। মশলা রেডি করে দিল, কারণ আমার মশলার সম্বন্ধে জ্ঞান ততটাই যতটা আমার চাইনিজ ভাষা সম্বন্ধে। মশলা রেডি গাইজ। এবার আলুগুলা দিই গাইজ। এবার মশলাটা দিই গাইজ। ভাজা মোটামুটি হয়ে গেছে, তো মশলাটা আগের থেকে জল দিয়ে রেখেছিলাম, বেঁচে থাকা মশলাটা ওটা দিয়ে দিতে বললাম মা, তাই দিয়ে দিলাম। এবারে ঘাটিয়ে নিই, তারপরে জল দিতে বললো, জল দিয়ে দাও। এই তো মা জল দিয়ে দিল, বাস হয়ে গেছে। এবার শুধু ঢাকা দিয়ে রাখা, বাস। এবার ঢাকা দিয়ে দিলাম। চলো আজকে জলদি সাত করে লিগা, কেন কালকে যাই আমরা ঠাকুর যাওয়াটা দেখতে পাইনি, রাজযাত্রাটা। তো যাক আজকে দেখবোই, তাই আজকে জলদি সাত করে চলে যাবো। মানে সাত করবো মানে কি, আজকে তো উপরটা এটাই পরে থাকবো, কিন্তু নিচে প্যান্টটা চেঞ্জ করে ফুল প্যান্ট করবো জলদি করলি। চলো রেডি হয়ে গেছি, তাই ঠাকুর বিরাবে করে দেখে আসি। আজ লেট করিনি, আজকে এখনো ফোন করে খবর নিলাম যে ঠাকুর এখনো বিরাই নেই, এখনো মোটামুটি 10 মিনিট, আমার যেতে 5 মিনিট লাগবে খুব জোর। তো ঠিক আছে, যাই হোক আজকে এখন ঠাকুর বিরাই নেই, ঠিক টাইমে। আমাকে জলদি চলে যেতে হয়েছে, কারণ ঠাকুমা ঘরে একা আছে, বাবা মা আসবে, তাই আমি যাবো, তবে বাবা মা আসতে পাবে। ঠাকুমাকে একা রাখা ছাড়িয়ে আসা যাবে নাই। চলে এসছি ঘর, বাবা মা গেল, ঠাকুমার কাছে আমি থাকবো এখন। তারপর এখন খিদা পাইলে পরে খাই নেবো। মা বাবার আসতে দেরি হয়েছে, তাই আর দাঁড়াতে পারছি না, এমনিতে ঘুম পাচ্ছে আমার প্রচন্ড, আর অল্প সর্দিও হয়ে গেছে, তো শরীরটা অল্প ঠিক লাগছে না, তো আজ ঘুমাই দেবো জলদি। আসুক, আর ওয়েট করতে পারছি না। ঠিক আছে, কোথাও যাচ্ছি নেই আজ, এখানেই দেখা হয়েছে পরের ব্লগে।